আমরা জানি আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণ হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। সো Alexander invasion in India took place in 326 BC. After 4 years only, Chandragupta Maurya defeated Dhanananda, deposed him, executed him, and seated on his throne with the help of Chanakya. Okay, so 4 বছরের মধ্যেই পুরো স্টোরি চেঞ্জ হয়ে গেল। চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো, ধনানন্দকে শেষ করে দিয়ে নিজের সিংহাসনে বসলো চাণক্যের সহায়তায়। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের একটা মজার জিনিস হচ্ছে পেট্রন অফ, আমরা ইনফরমেশন গুলো লিখবো যেগুলো ইম্পর্টেন্ট, পেট্রন অফ, ওয়ান অফ দ্য মেজর পেট্রন অফ জৈনিজম। মেজর পেট্রন অফ জৈনিজম। তিনশো 5 খ্রিস্টপূর্বাব্দ সেলুকাস নিকেটারকে হারিয়ে দিয়ে নর্থ ওয়েস্টের অনেকটা পার্ট নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে ফেললেন। পরে অবশ্য কিছুটা ফেরত দিয়েছিলেন 500 এলিফ্যান্টের পরিবর্তে। এর পরেই ট্রিটিটা হয়, সন্ধি হয়, এবং আমি অলরেডি বলেছি যে চন্দ্রগুপ্ত মৌর্যের এক রানী ছিলেন সেলুকাসের কন্যা। ওকে, সেলুকাস নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। আর আরেকটা ব্যাপারও হচ্ছে যে নিজের রাজসভা থেকে মেগাস্থেনিসকে দূত হিসেবে পাঠানো হয়েছিল। ওকে, মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্য রাজ্যসভায় দূত হিসেবে এসেছিলেন এবং তিনি লেখেন ইন্ডিকা। 305 বিসি আমরা বলতে পারি প্রথম রাজা যার কৃতিত্ব হচ্ছে পুরো উত্তর ভারতকে নিজের সাম্রাজ্যের অধীনে আনা, পুরো উত্তর ভারতকে তার সাম্রাজ্যের মধ্যে নিয়ে আসা। শেষ জীবনে কি হয়েছিল, উনি ভদ্রবাহু নামক একজন জৈন সাধুর সঙ্গে সাউথ ইন্ডিয়া চলে যান, সেখানে গিয়ে নিজের প্রায়োপেশনে নিজের উপবেশ মানে কি বলবো উপবাস করে নিজের প্রাণ ত্যাগ করেন। ঠিক আছে, যেহেতু আমরা জানি অলরেডি যে জৈন দুটো ধারা অলরেডি সেক্ট ছিল, একটা হচ্ছে দিগম্বরা, একটা হচ্ছে শ্বেতাম্বরা। তো অলরেডি ফরমেশন স্টার্ট হয়ে গেছে, দুটোর সেক্টের ততদিনে ফরমেশন স্টার্ট হয়ে গেছে। আর একটা দুর্ভিক্ষ চলছিল সেই সময়, সেই জন্য কিছু সাধুকে নিয়ে স্থূলবাহু, নাম কি, স্থূলবাহু আর ভদ্রবাহু দুজন ছিলেন, একজন নর্থ ইন্ডিয়া থেকে যান, একজন সাউথ ইন্ডিয়ান চলে যায়। ইনিও ওনাদের সঙ্গে সাউথ ইন্ডিয়া চলে গেছিলেন, মানে নিজের রাজ্য ছেড়ে দিয়ে চলে গেছিলেন সাউথ ইন্ডিয়া, ওখানে নিজে উপবাস করে প্রাণ ত্যাগ করে। নেক্সট তারপর সিংহাসনে বসে বিন্দুসার। আমাদের অনেক সময় বিম্বিসার আর বিন্দুসার গুলিয়ে যায়। বিম্বিসার হচ্ছে অজাতশত্রুর পিতা আর বিন্দুসার হচ্ছে অশোকের পিতা, এভাবে মনে রাখতে হবে। তো ভদ্রবাহু নামক জৈন সাধুর সঙ্গে উনি চলে যান শ্রাবণ বেলগোলা, আর ওখানে উপবাস করে নিজের প্রাণ ত্যাগ করে। এই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, উনি জৈন ছিলেন। ওকে, এবার আসছে বিন্দুসার। ওনার অনেকগুলো নাম ছিল, আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার, সিংহসেনা, আমিত্রজিৎ। এই নামটা খুব ইম্পর্টেন্ট নাম, অনেক গ্রিক স্ক্রিপ্টে ওনাকে এই নামে ডাকা হয়েছে। এই সময় সিরিয়ার রাজা অ্যান্টিওকাস I নিজের দূতকে পাঠিয়েছিলেন এনার রাজ্যসভায়। তো বুঝলাম কি আমরা যে ওনার অনেকগুলো নাম ছিল, এবং ওনার সময় সিরিয়ার রাজা অ্যান্টিওকাস I উনি নিজের অ্যাম্বাসেডার ডায়ানকাসকে ওনার রাজ্যসভায় পাঠিয়েছিলেন। ঠিক আছে, রাজদূত হিসেবে।
পার্টিকুলার সেক্ট অ্যাজিবিকা সেক্টকে উনি সাপোর্ট করতেন, নিওনাট পেট্রন ছিলেন। ওকে, নেক্সট আমরা কথা বলবো এবার অশোকা। অশোকার অনেক নাম ছিল, কি নাম ছিল? देवदसी या दर्शी, देव नाम प्रिय, देव नाम प्रिय, प्रियदर्शी। These are his name, देव नाम प्रिय, प्रियदर्शी। Ashoka Maurya, different rock edicts you will get different name। मास्की माइनर रॉक एडिक्ट्स में उनका नाम अशोका है। गुर्जरा माइनर रॉक एडिक्ट्स में उनका नाम देवनाम प्रियदर्शी है। और बारबरा नाम की केव में लिखी हुई में लिखा है प्रियदर्शी राजा। कांदाहार के जो रॉक एडिक्ट मिला है उसमें लिखा है प्रियदर्शी। और रुद्र दमन जूनागढ़ जो स्क्रिप्ट मिला है उसमें सेफ अशोका मौर्य लिखा है। अशोकार समय তার সাম্রাজ্য অর্থাৎ মৌর্য সাম্রাজ্য তার সবচেয়ে বড় সীমানা পেয়ে যায়, অর্থাৎ সবথেকে বড় সাম্রাজ্য হয় অশোকার সময়। এই যে বিভিন্ন নাম আমরা দেখতে পাচ্ছি, দেবনাম প্রিয়, প্রিয়দর্শী, এইসব নামগুলো আমরা বিভিন্ন রক এডিক্ট থেকে পেয়েছি। এক একটা রক এডিক্টে অশোকাকে এক একটা নামে অভিহিত করা হয়েছে, এক একটা নামে ডাকা হয়েছে। বলে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট স্ক্রিপচার যে অশোকা তার নিজের অনেক ভাইদের, সৎ ভাইদের হত্যা করে নিজের সিংহাসনে বসছিল। এই রক্তক্ষয়ী যে সংগ্রাম সিংহাসন পাওয়ার, তাতে বিন্দুসারের একজন মন্ত্রী তাকে হেল্প করেছিল এবং তিনি সমস্ত ভাইদের মেরে একজনকে ছেড়ে দিয়েছিলেন, দিয়ে নিজের সিংহাসনে বসেন। এখন হিস্ট্রিতে বৌদ্ধ যে স্ক্রিপ্টে আছে যে তিনি তার 99 জন সৎ ভাইকে মেরে সিংহাসনে বসছিলেন, একজনকে ছেড়ে দেন, তার নাম টিসা। কতটা কারেক্ট ইনফরমেশনটা সেটা বলা যাচ্ছে না, তবে হ্যাঁ তিনি তার সৎ ভাইদের হত্যা করে সিংহাসনে বসছিলেন। তার সাম্রাজ্যের একটা খুব মানে প্রথম দিকে আমরা দেখতে পাই যে তিনি যুদ্ধের নীতি অবলম্বন করে পুরো সাম্রাজ্যটা নিজের দখলে আনে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা যুদ্ধ যেটা হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। হাজার হাজার লোক মারা যায় এবং এত ভয়াবহতা ছিল যুদ্ধে, তাই দেখে উনি নিজেও ভয় পেয়ে গেছিলেন। এই যুদ্ধের ভয়াবহতা নিজের চোখে দেখার পর তিনি এই সিদ্ধান্ত নেন যে তিনি আর যুদ্ধনীতি অবলম্বন করবেন না, তিনি যুদ্ধনীতি ছেড়ে দেন এবং তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে যান। অর্থাৎ তাকে, তিনি যখন যুদ্ধ করতেন বিভিন্ন মানে নিজের সাম্রাজ্যের সীমানা বাড়ানোর জন্য, সেই সময় তাকে বলা হতো চণ্ডাশোক। এবং তারপর যখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং বৌদ্ধ ধর্মের প্রচারে তিনি প্রচুর সাহায্য করতে লাগলেন, বিভিন্ন জায়গায় বৌদ্ধ সন্ন্যাসীদের তিনি পাঠাতে লাগলেন বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য, সেই সময় তিনি হয়ে গেলেন ধর্মাশোক, অর্থাৎ চণ্ডাশোক থেকে ধর্মাশোক। এবং আমরা দেখতে পাই যে তার যে রক এডিক্ট আছে, তার মেজর রক এডিক্ট আছে, কিছু মাইনর রক এডিক্ট আছে, এগুলোর মধ্যে তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও লেখা আছে এবং লেখা আছে তার ধর্মা সম্বন্ধে। অলরেডি তার ধর্মা সম্বন্ধে আমি বলেছি। ধর্মা একটা প্রাকৃত শব্দ, এসছে ধর্মা থেকে। ধর্ম মানে যা ধারণ করে। ধর্মা শব্দ সংস্কৃত, তার থেকে এই শব্দটা এসছে ধম্মা। কিন্তু এটা কোনো রিলিজিয়ান না, এটা একটা কোড অফ কন্ডাক্ট, আইডিয়াল কোড অফ কন্ডাক্ট ফর হিজ সাবজেক্টস, মানে নিজের প্রজাদের জন্য তার একটা জীবনধারা, আদর্শ জীবনধারা, সেটা তিনি চাইতেন। তার বিভিন্ন রগে দিকতে বলা আছে যে তিনি সমস্ত জনগণকে নিজের সন্তান তুল্য বলে মনে করতেন এবং তিনি তাদের জন্য এই জীবনধারা, আদর্শ জীবনধারা দেখতে চেয়েছিলেন। এর প্রচারের জন্য বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন অফিসিয়ালস নিযুক্ত করেছিলেন যারা গিয়ে এটা ছড়াতো, যেটাকে বলা হতো ধম্মা মহামাত্রা। অর্থাৎ এই অফিসিয়ালদের কাজ হচ্ছে ধম্মার প্রচার করা। এছাড়া বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে, নাগারার সাহায্যে
মানে ড্রামের মতো কিছু বাদ্যযন্ত্র বাজিয়ে এটার প্রচার করা হতো, যেগুলোকে বলা হতো ধাম্মাভেরি। অশোকার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়। অলরেডি আমি বলেছি কেন, কারণ এরপরেই তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। 261 বিসি। বৌদ্ধ ধর্মের অনেক পেট্রন্স ছিল, অনেকজন রাজা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, তারা বৌদ্ধ ধর্মের প্রচারে সাহায্য করেছেন। প্রসেনজিৎ আছে, উদয়ন আছে, কনিষ্ক আছে, অশোকা আছে, কালাশোকা আছে। কিন্তু একমাত্র অশোকাকে এই ক্রেডিটটা দেয়া যায় যে তিনি বৌদ্ধ ধর্মকে একটি আন্তর্জাতিক ধর্মে রূপান্তর করেন। কারণ বিভিন্ন দেশে তিনি মিশনারি পাঠিয়ে, এমনকি নিজের সন্তানদেরও পাঠিয়ে, তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে সংঘমিত্রাকে পর্যন্ত তিনি পাঠিয়ে দিয়েছিলেন। তারা সন্ন্যাসী হয়ে বিভিন্ন দেশে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তাই আজকে আমরা দেখতে পাই সাউথ এশিয়ার বড় একটা অংশ জুড়ে বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে আছে। সেই তুলনায় জৈন ধর্ম কিন্তু এতজন পেট্রন পায়নি, বা এত শক্তিশালী পেট্রন পায়নি। পেট্রন ছিল, বেশ কিছু পেট্রন ছিল, বেশ কিছু রাজা ছিলেন যারা জৈন ধর্মের পেট্রন ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য নিজেই ছিলেন, কিন্তু এরা কেউ বিদেশে ছড়ানোর ব্যাপারে সহায়তা করেনি, দেশের মধ্যেই আবদ্ধ ছিল।